আজকে আমি যাচ্ছি নাটোর চলন বিলে। What a view, man! আজকে আমি যাচ্ছি নাটোর চলন বিলে। আমরা এখনই রওনা দিব। আমার সাথে আছে বড় ভাই, ফ্রেন্ড সার্কেল, আরো দুইজন আসতেছে, ওদের জন্য ওয়েট করতেছি। ওরা আসলে আমরা রওনা দিব। ভাই এত লেট কি জন্য? মেকআপ টেকআপ করলাম তো এই জন্য একটু লেট হয়েছে। লেডিস মানুষ ভাই। লেডিস একটু 2000 কিলো চালানো হয়েছে। তো সবাই এখন চলে আসছে, আমরা এখনই রওনা দেবো এখান থেকে। সো লেটস গো। বাইক নিয়ে আমরা এখন চলে আসলাম তালোরায়। আর পিছনকার ওই দুইজন আর একটা বন্ধুকে নিতে গেছে, এই জন্য আমরা এখন ওয়েট করতেছি এখানে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন তালোরা নাগর নদীর ওপরে নতুন একটা ব্রিজ হয়েছে, এখানে ওয়েট করতেছি। আমরা রাস্তার এই পাশে ওয়েট করতেছি আর ওরা আমাদেরকে ছেড়ে চলে আসছে। এই হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুর দেওয়ার অবস্থা। আবার ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুর দেওয়ার আনন্দ আর কোথাও নাই। রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম চলন বিলের উদ্দেশ্যে। হাটকড়াই বাজার পার হলাম এখন আমরা। এখান থেকে নন্দীগ্রাম বাজারে উঠে বগুড়া টু নাটোর রোড দিয়ে যাব চলন বিলে। নতুন রাস্তায় বাইক ড্রাইভ করার মজাই আলাদা। অল্প সময়ে আমরা চলে আসলাম চলন বিলে। আমি এখন চলে আসছি নাটোর সিংড়া চলন বিলে। বাট এখানে এসে আমি একদম হতাশ হয়ে গেছি, খুবই হতাশ। মানে বলা যায় যে যেখানে যাই সেখানে লেট হয়ে যায়। চারিদিকে দেখেন শুধু সবুজ গাছ আর ধান ক্ষেত, এগুলাই, কোনো রকমের পানি নাই ঘোরাফেরা করার মতো। তো এরপরেও আমরা যে নাটোর এসে আমরা যে নিরাশ হয়ে ফিরবো এমনটা না, আমরা অবশ্যই পানির জায়গাতে যাব। আর এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি পাটুল যাওয়ার জন্য। বাট এখান থেকে সামনে আরো 5-6 কিলোমিটার গেলে নাকি বেশি পানির দেখা পাবো, একটা ভাই বলল। তাই আমরা সেই পানি দেখার জন্যই সামনে যাচ্ছি। আমি এখন চলে আসছি চলন বিলে, কিন্তু এখানে পানি খুব কম। এখানে সামনে একটা স্পট পার হয়ে আসলাম, সেখানে কয়েকটা নৌকা ছিল, বাট পানি খুবই কম। এই জন্য আমরা সামনে আসতেছি। একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম আর একটু সামনে হয়তো 3-4 কিলো গেলে হয়তো পানি একটু বেশি দেখা যাইতে পারে, এই জন্যই আমি যাচ্ছি সামনে। তো দেখি সামনে একটু যাই, কতটুকু পানি আছে অবশ্যই আপনাদেরকে জানাবো। পানি পাওয়ার আগেই আমরা পেয়ে গেলাম বিশাল সাইজের কাতল মাছ। বাজারে একটা মুরব্বি এই দুইটা মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য। এখানে বিক্রি না হলে নাটোর শহরে নিয়ে যাবে। তো মাছ দেখে সামনে একটু আসতেই দেখি রাস্তা নাই, পানিতে ডুবে গেছে। আনু তো বুদ্ধি করা আঙ্কেল, পুরাটা রাস্তা আছে তো? এটা কি ইটা পাড়ার রাস্তা? পুরাটাই আর রাস্তা তো দেখা যাচ্ছে। আরে দেখা তো যাচ্ছে। তাহলে টেনশন নিচ্ছে কি? দরকার হয় গাড়ি নেওয়া দেবো, কি আছে? এই মজাটা নেওয়ার জন্যই মূলত এখানে আসা। যদিও বা ফার্স্ট টাইমে একটু ভয় লাগছিল যে রাস্তা দেখা যাচ্ছে না, সামনে যাওয়া যাবে কি না। বাট বেশি দূর পর্যন্ত এমন না, এই অল্প একটুই এমন। এটা কেমন হয়েছে রে? আচ্ছা, সামনে ওরা আসুক, দাঁড়া। আমরা কিছুটা দূর ভিতরে আসছি, আসার পরে দেখি এখানে রাস্তার উপরে পানি। হাঁটতে ভালোই লাগতেছে। আমরা পার হয়ে চলে আসছি, আর এই যে দুইজন আসতেছে ওই যে রাস্তার উপর দিয়ে। কিরকম লাগে? হ্যাঁ, আমরা প্রায় অনেকটাই ভিতরে চলে আসছি। আর এটা জমির মাঝখান দিয়ে একটা রাস্তা, এখানেই শুধু রাস্তার উপরে পানি উঠছে। এই যে দেখেন, রাস্তা পানি প্রায় সমান সমান।
আমরা আসলে নৌকা নিয়ে ঘোরার জন্য আসছিলাম এখানে, বাট নৌকা নিয়ে ঘোরার মতো অবস্থা নাই, তাই পানি ভর্তি রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করার মজাটা নিচ্ছি আমরা। রাস্তার পাশে সবুজ কচুরিপানা গাছ আর গরু দেখে আমি ভাবলাম হয়তো নিউজিল্যান্ডের কোনো এক গ্রামে চলে আসছি। দেখে এমনটাই মনে হচ্ছে। এখানে অনেক কিছুই ইনস্ট্যান্ট হচ্ছে, যেমন এই গরু ঘাস খাচ্ছে আর এই গরুর বাছুর দুধ খাচ্ছে, আর এরা দুইজন খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাদের সাথে সাক্ষাতের জন্য হাত বাড়ালাম, বাট কেউ রেসপন্স করলো না, তাই চলে আসলাম। এক মুরব্বী আবার বলল যে সামনে এর থেকেও বেশি পানি আছে রাস্তার উপরে, তাই আমরা আবার চললাম সামনে। কিন্তু এই দুইজন এতটাই অলস হয়েছে যে সামনে যাইতে চায় আবার চায় না, ওদেরকে রেখেই আমরা চললাম। এইবার আমরা চলে আসছি আসল জায়গায়। মুরব্বী আমাদেরকে এই জায়গার কথাই বলছিল মেবি। আসলে এখানে রাস্তার উপরে অনেক পানি, এখানে রাস্তা বোঝাই যাচ্ছে না কোন দিকে, আবার অনেকে গোসল করতেছে। রাস্তা নামে রাস্তা কোন দিকে ভাই? রাস্তা বিলের ভিতর ভাই, আর আসবো না ভাই। আর আসবো না। সব থেকে মজার ছিল এই রাস্তা দিয়ে আসাটা, পানির মাঝখান দিয়ে বাইক নিয়ে আসার যে মজাটা, আসলেই সত্যি খুব সুন্দর ছিল এটা। এখান থেকে আমরা ব্যাক করতেছি। পানি উড়াবো নাকি ক? What a view, man! What a view! চলে আসার সময় হাঁস দেখতে পেয়ে আমি বাইক থেকে নামলাম। খাবার দিচ্ছে হাঁসগুলোকে, আর হাঁসগুলো এমনভাবে ঘিরে ধরেছে যে বস্তা ছিঁড়ে খাবে। এখানে 2000 হাঁস আছে। এখানে হাঁস পালার সুবিধা হচ্ছে বেশি খাবার দেওয়া লাগে না। পানি কম থাকায় নৌকার দেখা তেমন পেলাম না, বাট এই শেষ সময়ে বিকেলের এই সৌন্দর্য আসলেই উপভোগ করার মতো। আমরা এখন ব্যাক করতেছি। এখান থেকে আবার যাব পাটুলে। এটাই হচ্ছে নৌকার মেইন স্পট। এখানে নৌকায় উঠলেই বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে আসে, বাট এখন পানি কম, তাই এখানে নৌকায় উঠব না, নৌকায় উঠব পাটুলে গিয়ে। এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমাদের সবারই ক্ষুধা লাগছে, তাই আমরা সিংড়া বাজারে এসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এখন আমরা যাব পাটুলের মিনি কক্সবাজারে। সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ওপরের দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফেসবুকে ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।